আফগানিস্তানের মাটি যেন এক রহস্যময় ভূমি, যেখানে শত যুদ্ধ, দফায় দফায় ভূমিকম্প, কখনো আবার শত শত মানুষ নিহত। কোনো কিছুই যেন নিশ্চিহ্ন করতে পারছে না আফগানিস্তানকে। দীর্ঘ ২০ বছর আমেরিকা আফগানিস্তানের সাথে যুদ্ধ করেও নিজেদের দখলে আনতে পারেনি এই রহস্যময় ভূমিকে। অথচ আমেরিকার হাতে আছে অত্যাধুনিক অস্ত্র, পারমাণবিক ও সৈন্যের আধিক্য। কি আছে এই আফগানিস্তানের মাটিতে, চলুন জেনে নেওয়া যাক। আফগানিস্তানের রহস্য অনেকেরই অজানা, যে মাটিতে শুয়ে আছেন অসংখ্য অলি আউলিয়া। আশ্চর্যের বিষয় হলো, ইমাম আবু হানিফার জন্ম কুফায় হলেও এক মত অনুযায়ী জানা যায় তার কবর আফগানিস্তানের বলক শহরে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা মিলে ইমাম তিরমিজি, খাজা আবদুল্লাহ আনসারি, সুলতান মাহমুদ গজনবীর মতো বীর এই মাটিতেই শুয়ে আছেন। তাদের চেতনাকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প আফগানিস্তান ইমারতি সরকারের। ২০২০ সালেও আফগানিস্তান ছিল পরাধীন, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড। তখন আকাশে ভাসছিল স্বাধীনতার গান। কবে মুক্ত হবে পরাধীনতার শিকল থেকে? ঠিক কদিন পরই মার্কিন পন্থীদের থেকে স্বাধীনতা লাভ করে আফগানিস্তান। এরপর কোনো দেশের স্বীকৃতি ছাড়াই অল্প সময়ের মধ্যেই তালেবান ইমারতি সরকার দেশে কোরআনের আইন বাস্তবায়ন করে বিশ্বকে চমকে দেয়। এরপর থেকে শুরু হয় দেশের উন্নতি ও অগ্রগতি। কিন্তু কিছুদিন পর পর দেশটিতে ভূমিকম্প দেখা দিলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটি। শহীদের সংখ্যাও কম নয়। গেল দুদিন আগে ভূমিকম্পে আস্ত একটি এলাকা ধ্বংস হয়েছে। একজন ছাড়া আর কেউ বেঁচে ফিরেনি। হেলিকপ্টার দিয়েও মানুষ উদ্ধার কার্যক্রম সম্ভব হচ্ছে না। ঘরবাড়ি ভেঙে মরুভূমিতে পরিণত হয়েছে। এর ফলেও তালেবানের ইমারতি সরকার বিন্দুমাত্র নিরাশ হননি। কারণ তালেবান সরকার ভালো করেই জানেন, আল্লাহর উপর আস্থা এবং ভরসা থাকলে আফগানিস্তানের ভূখণ্ড আবার উঠে দাঁড়াবে, বিশ্ব মানচিত্রে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। ইয়ামিন আহমদ, ভিশন 24।